বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে মক্কার তখন ওখানকার একটা প্রথা চালু ছিল, প্রচলিত ছিল। শহরবাসীর আবহাওয়া ভালো না, এই আবহাওয়ায় যদি আমরা ছেলে মেয়েদেরকে রাখি, জন্মগ্রহণ করার পরে যদি রাখি, তাহলে এই আবহাওয়ার কারণে তার শরীর ভালো থাকবে না, ঠিক থাকবে না। গ্রাম থেকে গ্রাম অঞ্চলে নিয়ে যাওয়া হইতো, ভাতৃমাতাদের কাছে সেই ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে দিয়ে আসা হইতো। তখন একটাই উদ্দেশ্য ছিল, গ্রাম অঞ্চলে আলো বাতাস ভালো, সেখানকার ভাষা শুদ্ধ, আরবি শুদ্ধ ভাষা শিখতে পারবে, স্বাস্থ্য ভালো হবে, এরকম বডি ভালো হবে। তখনকার এটা একটা প্রচলিত প্রথা তখন চালু ছিল। সেখানে দেওয়ার জন্য বিশ্ব নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব এবং তার মা আমিনা তিনজন সহ রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে যখন ওখানে পৌঁছে গেছেন, যেখানে ছেলে এবং মেয়েকে টাকার বিনিময়ে দুধ পান করানো হয়, সেই স্থানে যখন চলে গেছেন, যাওয়ার পরে যারা ছেলে মেয়েকে টাকার বিনিময়ে 2 বছর পর্যন্ত দুধ পান করান, তারাও সেখানে চলে গেছেন। হালিমাতুস সাদিয়া তিনি চললেন। সেখানে লেখা আছে যে রাহিকুল মাকতুবের ভিতরে লেখা আছে যে একটি গাধা, অর্থাৎ মেয়ে গাধাকে তিনি নিয়ে চললেন এবং একটি উট নিয়ে তিনি চললেন। তিনি এবং তার স্বামী দুজনেই রওনা দিলেন। একটি ছেলেকে নিয়ে আসবে, একটি সন্তানকে নিয়ে আসবে। সেখানে পৌঁছালেন। সেখানে যাওয়ার পরে দেখে সবাই সন্তানাদি কিনে নিচ্ছে। যাওয়ার শুরুতে এই কাফেলা মহিলাদের সাথে তারা যাচ্ছেন। যাওয়ার পথে ওই সকল লোকেদের উট দুম্বা যা আছে তাজা দ্রুত করে যাচ্ছে। হালিমার এই গাধাটা কি করছে, জোরে জোরে হাঁটতে পারতেছে না, দুর্বল না খাওয়ার কারণে, স্বাস্থ্য ভালো না। ওই মহিলাদের সাথে যাচ্ছে, কাফেলার সাথে যাচ্ছে, ওরা বলতেছে কি নিয়ে এসেছো, কি গাধা নিয়ে এসেছো যে আমাদের সাথে আসতে পারে না। বিরক্ত হয়ে তারা চলে গেলেন আগে। যাওয়ার পরে এরপরে হালিমাতুস সাদিয়া ধীরে ধীরে সেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে সন্তান এই টাকার বিনিময়ে যখন কেনা শুরু দিল, সবাই একটা না একটা সন্তান নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, যখন সন্তান সবাই নিয়ে নিছে, এই সন্তান নেওয়ার আগ মুহূর্তে এই বিশ্ব নবীকে প্রত্যেকটি মহিলার কাছে নিয়ে গেছেন। এই ছেলেটাকে কি করেন আপনারা, টাকার বিনিময়ে ছেলেটাকে দেন, 2 বছর দুধ পান করে দেন এই ছেলেটার জন্য। যখন এই ছেলেটার পরিচয় শুনে, ছেলেটার বাবা দুনিয়াতে নেই, মা বলেন বিধবা, দাদার কাছে লালিত পালিত হয়, এই ছেলেটাকে কেউ আর নিতে চায় না। এরকম ভাবে সবার কাছে যখন চলে গেছেন, কেউ যখন এই বিশ্ব নবীকে নিল না, হালিমাও সর্বপ্রথম তিনিও নেন নাই। হালিমাও কি করেন নাই, নেন না। যাই হোক, অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এই ঘটনা নবীর জীবনী, নবীর সিরাত। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। এই সোমবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখলে সামনের জুমআয় আলোচনা হবে ইনশাআল্লাহ।